সিরিয়ার বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করার সময়টি একবার মনে করুন। ইসরায়েল যেন ওঁত পেতেছিল। নেতৃত্বহীন সিরিয়ার ওপর সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ল জায়নবাদী শক্তি। দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহ পুরো সামরিক সামর্থ্য গুঁড়িয়ে তো দিলই, সঙ্গে সঙ্গে দেশটির গুরুত্বপূর্ণ ভূখণ্ড দখল করে নিয়েছে ইসরায়েল। এখন ইহুদি আগ্রাসন মোকাবেলা আগের চেয়েও কঠিন তো হয়েছেই, উল্টো ইরানে হামলা চালাতে ইসরায়েলকে ঠেকানোর মতো বাধা কমেছে। পাতায় পাতায় এক পা দুই পা করে আগাচ্ছে ইসরায়েল। দেশটির সম্প্রতি কাতারে হামলা চালিয়ে ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠীর ৫ সদস্য এবং একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তাকে হত্যা করেছে। এই প্রথম একটি উপসাগরীয় দেশে ইসরায়েল এমন বিমান হামলা করেছে। দেশটির আবার নেটোর বাইরে মার্কিন যুক্তরাষ্ট্রের সেরা মিত্রের তকমা আছে। এসব যে ফাঁকা বলি তাই বারবার প্রমাণ হয়। এত কিছুর পরও ইসরায়েলকে সহ্য করা ছাড়া কাতারের কোনো উপায় আছে বলে মনে হচ্ছে না। দেশটি ইসরায়েলের ক্ষমা চাওয়ার দাবি তুলেছে। প্রশ্ন উঠেছে, ইসরায়েলের পরের শিকার কে? ইস্তাম্বুল ভিত্তিক সাংবাদিক এলিস জেব্রির সন্দেহ, ইসরায়েলের সঙ্গে সংঘাত থেকে তুরস্ককে নেটো বাঁচাতে পারবে না। পশ্চিমাদের ওপর ইসরায়েলের এতটাই দখল। ইসরায়েলি একাডেমিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব মেইর মাসরি তুরস্কের জন্য সাবধান বাণী দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। অর্থাৎ দেশ দুটির সংঘাত আর রাজনৈতিক বিশ্লেষকদের জল্পনা কল্পনা নয়, এটি হতে চলেছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ওই হুমকির বিরুদ্ধে তুরস্কের প্রতিক্রিয়াও ছিল দেখার মতো। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের জ্যেষ্ঠ উপদেষ্টা মেইর মাসরিকে জায়নবাদী ইসরায়েলের কুকুর সম্বোধন করে লিখেছেন, দেশটিকে মানচিত্র থেকে মুছে ফেলে পৃথিবী শান্তি খুঁজে পাবে। অর্থাৎ ইসরায়েল এখানে কাতারের মতো বিনা জবাবে যা খুশি তাই করে চলে যেতে পারবে না। কিন্তু কথা হলো, লড়াইটা কোথায় হবে? শুরুতেই সিরিয়ার কথা বলেছি, কারণ আকাশ প্রতিরক্ষায় অক্ষম, অভ্যন্তরীণ কোন্দলে ভেঙে চলে যাওয়া আর প্রায় পশ্চিমা নিয়ন্ত্রণে চলে যাওয়া দেশটি সম্ভবত তার দুই পাশে থাকা তুরস্ক আর ইসরায়েলের যুদ্ধক্ষেত্র হতে চলেছে। ইসরায়েলিরা পূর্ব ভূমধ্য সাগরে তুরস্কের উপস্থিতিকে হুমকি হিসেবে দেখে। যুদ্ধের পর সিরিয়াকে গড়ে তুলতে দেশটির ভূমিকা ইহুদিদের চোখে নতুন বিপদ হয়ে উঠেছে। তুরস্কও বোঝে যে আঞ্চলিক আধিপত্য বিস্তারে ইসরায়েলের লোভের কোনো সীমা নেই। যে বৃহত্তর ইসরায়েলের স্বপ্ন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ তার অন্যান্য মন্ত্রীরা দেখেন, সেই কাল্পনিক ম্যাপ সিরিয়া, লেবানন আর জর্ডানকে পুরোপুরি গিলে খাবে। ইরাকের অর্ধেক আর কুয়েতের সিংহভাগও ইসরায়েলের ভোগে যাবে। মিশরের সিনাই উপদ্বীপ আর নীল নদের 2 তীরও তাদের চাহিদায় আছে। বাদ যায়নি সৌদি আরবের ভূমিও। তুরস্কেও কামড় বসাবে গ্রেটার ইসরায়েল। যুক্তরাষ্ট্রের আশকারাতে জায়নবাদীরা এত বড় স্বপ্ন দেখছে বলে তুরস্কের অভিযোগ। তাহলে ইসরায়েল যখন তুরস্কে হামলা চালাবে, তখন মার্কিন পন্থীদের অবস্থান কি হবে? নেটো সনদ অনুযায়ী যুক্তরাষ্ট্রের তো তুরস্কের উপর কোনো হামলাকে নিজের উপর হামলা হিসেবেই দেখার কথা। কিন্তু কাতারের ইসরায়েলের হামলাই দেখিয়ে দিয়েছে ওই পরিস্থিতিতে নেটো মিত্র হিসেবে যুক্তরাষ্ট্র তুরস্কের সঙ্গে কি করবে।